একটা দারোয়ান যদি 450 কোটি টাকার মালিক হয়, কাউকে কাদের কয় হাজার কোটি টাকার মালিক? যারাই যায় ভাই, একটা মেম্বার 17 বছরে 1700 কোটি টাকার মালিক। শেখ হাসিনার বাড়িতে এক ঠিক আছে 450 কোটি টাকার মালিক। শেখ হাসিনা নিজেই কইছে, কথা কন না কেন? আস্তে কথা বলে লুলো হয়ে মরবা, বুড়া বুড়া কথা কইবা। একটা দারোয়ান যদি 450 কোটি টাকার মালিক হয়, কাউকে কাদের কয় হাজার কোটি টাকার মালিক? বিগড়ে হিসাব ডক্টর ইউনূস সাহেবকে বলবো, যখন ক্ষমতায় বইছে আপনারা খালি সুৎখোর হয়ে গালি দিত, খালি এখনো দেয় ভারত বইয়া, এখনো আপনারা গালি দেয়। আপনার উচিত হবে যদি আপনি সত্যিকারে পুতালা বেডাওয়ান, পুতালা কাউয়া তাদের সহগত মন্ত্রী গুলো ছিল, প্রত্যেকটার অর্থকে বাংলাদেশের টাকাগুলাকে যে দেশেই রাখছে ওখান থেকে এনে বাংলাদেশের রাস্তাঘাট গুলো সুন্দর করে দেয়। ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়া দিলে গাড়ির সিটে বইয়া থাকা যায় না, এমন বাঙ্গা বানছে। কতক্ষণ না কেন ওই সোর গুলার টাকা গুলা ফিরে জানেন মিয়া, খালি সংস্কার সংস্কার নিয়ে শীতে ঘুরে দিয়েছে বেড়ায়। সংস্কার ঠিক হওয়ার পরে আগে টাকাগুলো আনি, টাকা আনবো, দেশের উন্নত করব, সংস্কার হইব, ইলেকশন আরো 8 বছর পরে। সংস্কারের নামে কোন ছাতার মাথা কিচ্ছু নাই, তাহলে হুদার ডায়লগ মারতেছে বইয়া বইয়া কয়জনে। কথা বলেন না কেন? আলেম ওলামা দাবি নিয়ে গেলে মিয়া কোন দাবির পাত্তা নাই। মুসলমান মেয়েদেরকে ধর্ষণ করতেছে ইসকনের বেঈমান গুলো, আকাডার গোষ্ঠী, কসাই মোদির গোষ্ঠী, কোন বিচার নাই, কিচ্ছু নাই, বিচার বিভাগ নাই নাই। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। এবার আমার দিকে তাকাবেন, যদি সত্যিকারে ইমানের রক্ত আপনার শরীরে থেকে থাকে, জীবনের বিনিময়ে হলেও কোন বেঈমানের হাতে আমার বাংলাদেশ কাঠ তুলে দিব না। যদি আমার বাংলার ভূখণ্ডকে 68,000 বর্গ কিলোমিটারকে 1 ইঞ্চি মাটি কেউ ছিনাই নিতে আসে, ওর জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। শুধু একটা কথার উত্তর চাই, ইমান নিয়ে মরতে চাই, বেঈমান হয়ে মরতে চাই না। আমার বাংলার ভূখণ্ডকে যে প্রতিশ্রুতি দিয়ে স্বাধীন করেছি, 1 ইঞ্চি মাটি কারো হাতে তুলে দিব না, দিব না, দিব না, দিব না।